অমরবিন্যাস বা প্ল্যাসেন্টেশন এই টপিকটা থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই কোশ্চেন হয়। জাস্ট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো যদি দেখো, মোট 6বার কোশ্চেন হয়েছে। তো এই অমরবিন্যাস এই ছোট্ট একটা টপিক যদি তোমার আয়ত্তে থাকে, তুমি এই বছরই কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবা। তো আজকের এই ভিডিওটাতে আমি খুব শর্টে এই অমরবিন্যাস কীভাবে মনে রাখতে হয় সেটা পড়িয়ে দেব। তো আমি যেভাবে মনে রাখি, দেখো এই যে শেষের তিনটা আছে না, এই শেষের তিনটাকে বলা হয় একাধিক প্রকোষ্ঠী। তাহলে এই শেষের তিনটা এরা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরবিন্যাস। তো আমি বিষয়টা এভাবে মনে রাখি, আমাদের মনের যে আশা সেটা কি একটা নাকি অনেক? অবশ্যই অনেক। তাহলে আমি এই কথাটাই মনে রাখি, আমাদের মনের যে আশা সেটা কিন্তু একটা না, মনের আশা হচ্ছে অনেক। এবং অনেকের মনের আশা এমন হতে পারে যে তার বিএফ হবে এমপি। তাহলে আশা হচ্ছে অনেক, এটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠী, এবং বিএফ এমপি এটা হচ্ছে এক প্রকোষ্ঠী। এই কথাটা ফার্স্টে মনে রাখো, এটা হচ্ছে এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী, রাইট? তাহলে মনের আশা অনেক, আর অনেকের মনের আশা হচ্ছে বিএফ এমপি হবে। তাহলে বি মানে কি? বেজাল বা মূলীয়, ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য, এম মানে মার্জিনাল বা একপ্রান্ত, পি মানে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এ মানে এক্সাইল বা অক্ষীয়, এস মানে সুপারফিশিয়াল বা গাত্রীয়, এ মানে এপিক্যাল বা শীর্ষ। তাহলে এই নামগুলো ফার্স্টে মনে রাখতে হবে। এইবার আসো উদাহরণে, এখান থেকে তোমার বেশিরভাগ প্রশ্ন হবে। উদাহরণগুলো তোমাকে দিবে যে এটা এখানে কোন ধরনের অমরবিন্যাস দেখা যায়। তো আমি যেটা মনে রাখি বা যেভাবে মনে রাখি সেটাই তোমাদেরকে বলবো। দেখো এখানে বেতে বেজাল, আমি যেটা মনে রাখি, নামের শুরুর অংশতে বে আছে, আমি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখি, সেটা হচ্ছে বেত্রী, বেত্রী সুধা। তাহলে বেতে বেজাল, ত্রিতে ত্রিধারা, সুতে সূর্যমুখী, এবং ধাতে ধান। তাহলে বেত্রী সুধা, এই কথাটা মাথায় রাখো। তাহলে এইগুলো হচ্ছে বেজাল অমরবিন্যাসের উদাহরণ। ফ্রি সেন্ট্রাল, সো একটা মেয়ের নাম তুমি ধরে নিতে পারো যে তুনু। সো তুনু সে ফ্রি হয়ে গেল, এইভাবে পড়তে পারো, ঠিক আছে? সো তুনু ধরে নাও যে বনে ছিল, বন ধনিয়া, বনে ছিল, বন থেকে ফ্রি হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এভাবে জাস্ট বলি যে তুনু, এই তুনু বনে ছিল এতদিন, বন থেকে জাস্ট ফ্রি হয়ে গেল, তাহলে তুনু ফ্রি। ওকে, আচ্ছা, এরপরে মার্জিনাল। মার্জিনাল অমরবিন্যাস কীভাবে মনে রাখবা? শুরুতে আছে মা, আমি এভাবে বলি, আমি এভাবে বলি জাস্ট শুরুর অক্ষরটা তো মা, তারপরে এই শুরুর অক্ষরগুলো নিই, ম শি অ। তো আমি বলি মামশি অ, আমার সাথে বলো মামশি অ। তুমি জাস্ট এটাই মনে রাখবা, মামশি অ, ঠিক আছে? তুমি যখন মার্জিনাল নামটা দেখবা তখন তোমার মাথায় অটোমেটিক চলে আসতে হবে যে মামশি অ। তাহলে অপশানে তো তোমাকে দিয়ে দিবে যে মার্জিনাল অমরবিন্যাস কোনটা, বা তোমাকে এভাবেও দিতে পারে যে অপরিচিতায় কোন ধরনের অমরবিন্যাস দেখা যায়। তাহলে মাতে হচ্ছে মার্জিনাল, মতে হচ্ছে মটরশুঁটি, শতে শিম, এবং অতে অপরাজিতা। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানো? ঢাকা ইউনিভার্সিটিতে বৈজ্ঞানিক নাম থেকে কোশ্চিন করে, বৈজ্ঞানিক নাম বা এই যে ফ্যাবেসি গোত্র, গোত্র থেকে। কিন্তু এগুলো হচ্ছে আগের পড়া, আগে হয়তো বা এগুলো ছিল আগের বইগুলাতে আরও 10-12 বছর আগে। তো এখন জাস্ট যেহেতু পরীক্ষা আসছে, তুমি একবার দেখে রাখবা, এটা মনে রাখার দরকার নাই। কিন্তু বৈজ্ঞানিক নাম যেগুলো আছে, গোত্রটা তোমার জানার দরকার নাই, বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই লাগবে। যেমন এখানে মটরের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম স্যাটিভাম। ঢাকা ইউনিভার্সিটিতে বৈজ্ঞানিক নাম থেকে যেহেতু কোশ্চেন আসে, তোমাকে ডিরেক্ট মটর না বলে বলবে পিসাম স্যাটিভামে কোন ধরনের অমরবিন্যাস দেখা যায়। শিমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবল্যাব। আর ফ্যাবেসি গোত্রে এই মার্জিনালটা দেখা যায়। সো গোত্র নিয়ে পরে আসতেছি, আমরা জাস্ট বৈজ্ঞানিক নামগুলো ফার্স্টে পড়ি। এরপরে দেখো প্যারাইটাল, পথে প্যারাইটাল, আমি এভাবে পড়ি পলাশ, আমি এভাবে বলি পলাশ। সো এখানে পথে হচ্ছে প্যারাইটাল, তাহলে প্যারাইটালের উদাহরণ কি? লাশ। সো লাতে হচ্ছে লাউ, সো লাউ থাকলে তো সেখানে কুমড়াটাও কমন, লাউ কুমড়া একই জাতের। শতে হচ্ছে শশা সরিষা, শতে কি? শশা সরিষা, শতে শশা সরিষা। তো শশার বৈজ্ঞানিক নাম থেকে কোশ্চেন এসেছিল যে কিউকিউমিস। তাহলে শশার বৈজ্ঞানিক নামটা কি? কিউকিউমিস। তাহলে এই নাম, বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে, এবং লাউয়ের বৈজ্ঞানিক নামটা তুমি চারিলে পড়ে নিতে পারো। ওকে, এরপর আসো এক্সাইল বা অক্ষীয় অমরবিন্যাস। তো এক্সাইল অমরবিন্যাস, এটা উদাহরণ হচ্ছে জবা। আমি একটা কথা বলি যে জবা যেখানেই তুমি পাবা, যেখানে জবা রিলেটেড কিছু মনে রাখতে হবে,
সেটা মুখস্থ করে নেওয়াই ভালো, কারণ জবা থেকে প্রশ্ন হয়, জবা নিয়ে যেহেতু এক্সট্রাভাবে এই অধ্যায়ে আলোচনা করা আছে। তো এক্সাইল এটা যে জবা, এটা একটু মাথায় রাখো, জবার সাথে করবিটাও আছে, তো হিবিস্কাস রোজাসিনেসিস এই কথাটা মাথায় রাখো। সুপারফিশিয়াল বা গাত্রীয়, এই বিষয়টা আমি যেভাবে মনে রাখি, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো গাত্রীয়, এখানে নামের মধ্যে গা আছে না, তো যে সকল উদ্ভিদের গা পানির নিচে থাকে বা দেহটা পানির নিচে থাকে সেটা হচ্ছে গাত্রীয়, এভাবে ভাবতে পারো। যেমন শাপলা, এটার দেহটা, শাপলা ফুল তো উপরের দিকে থাকে, কিন্তু যে দেহটা সেটা কি পানির নিচে থাকে না? তাহলে গায়ের সাথে যেটা পানি লেগে থাকে, যেমন শাপলা, পদ্ম, এদের বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন এসেছে। যেমন পদ্মর বৈজ্ঞানিক নাম নীলাম্ব, এটাই প্রশ্নই করেছিল। সো পদ্মা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নীলাম্ব। শাপলা, নিমফিয়া, সো বৈজ্ঞানিক নামগুলো তোমার জানতে হবে। আচ্ছা, এপিকাল, তোমার একটা ফ্রেন্ডের নাম ধরে নাও ধলা, তো তারে তুমি ডাক দাও, এ ধলা, এভাবে বলো, এ ধলা। সো এখানে এপিকাল নামের মধ্যে আছে এ, ধতে ধনিয়া, লতে লাল পাতা, তাহলে এ ধলা, এভাবে বলো, এ ধলা, বুঝছো? তাহলে ধনিয়া এবং লাল পাতা হচ্ছে এপিকালের উদাহরণ। আচ্ছা, এখন গোত্রগুলা আপাতত জানার দরকার নাই, কারণ হচ্ছে যে এটা প্রশ্নগুলো হয়েছে অনেক আগে গোত্র থেকে। তারপরেও যদি জানতে চাও, যে কয়েকটা পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই কয়েকটা মনে রাখতে পারো। তো এখানে মার্জিনাল, তাহলে মার্জিনাল, হ্যাঁ, অর্থাৎ এম, পি, তারপরে এ, এই তিনটা গোত্র তুমি জানতে পারো। সো এম কি? ফ্যাবেসি গোত্র। পি কি? পি হচ্ছে ব্রাসিকেসি গোত্র। এবং এক্সাইল, এটা হচ্ছে মালভেসি গোত্র বা লিলিয়েসি, মালভেসি এবং লিলিয়েসি গোত্র। ওকে, তাহলে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, এবং এই টাইপের আরও ভিডিও চাও কিনা কমেন্ট করে জানাইতে পারো। এছাড়াও এই টাইপের যে ট্রিক্স বা এই যে টপিকগুলা থেকে প্রশ্ন হয় ঢাবিতে প্রতি বছর বা অন্যান্য ভার্সিটিতে, এইভাবে টপিক অ্যানালাইসিস করে আমার এই লাস্ট অফ বায়োলজি বইটা সাজানো আছে। তুমি চাইলে এই বইটা অর্ডার করতে পারো, অথবা তুমি যদি এই কোর্সে ভর্তি হও, তোমার অ্যাডমিশন টেস্টের, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যা কিছু জানা প্রয়োজন, যত কিছু জানতে হবে, সব এই কোর্সের মধ্যে পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।